স্বৈরাচারী খুনি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা কর্মসূচি আপনারা পাড়ায় মহল্লায় গ্রামে শহরে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাস্তবায়ন করার দায়িত্ব নেবেন। আপনারা কি সেই দায়িত্ব নিচ্ছেন? দায়িত্ব নেবেন, হাত তুলুন। যতদিন পতন না হবে ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন অসহযোগ ঘোষণা করছি। অসহযোগের পাশাপাশি বিক্ষোভ মিছিল সমাবেশ করে আপনারা সারা দেশে এই আন্দোলনকে জাগ্রত রাখবেন। এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো ছাত্র জনতার দখলে রাজধানী, গুরুত্বপূর্ণ সব সড়ক বন্ধ। এদিকে সিলেটের চৌহাট্টায় পুলিশের গুলি, শিক্ষার্থীদের ইট ঝড়, রণক্ষেত্রে ভয় আতঙ্ক। আরও থাকবে পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই গণতন্ত্র মঞ্চ। সবশেষে জানাবো ছাত্রলীগ সভাপতি সম্পাদকের ফেসবুক পেজ সরিয়ে দিল ফেসবুক কোম্পানি মেটা। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা আন্দোলনকারীদের। 9 দফা দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা এবার সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দিয়েছেন। শনিবার 3 আগস্ট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। ঘোষণাকালে নাহিদ ইসলাম বলেন, যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে, নারী, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি। যেহেতু সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে, যেহেতু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংগঠন করেছে, যেহেতু ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর সহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়, সেহেতু আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি। একই সাথে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাহিদ ইসলাম জানান, দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে সরকারের বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করবেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সংঘাত, সহিংসতার পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার সন্ধ্যা 7টায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গত 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হয়, সঙ্গে সেনা মোতায়েন করা হয়। পরে 21 থেকে 23 জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত 22 জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়, ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস আদালত। গত বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন 13 ঘন্টা কারফিউ শিথিল থাকার সিদ্ধান্ত শেষ হচ্ছে আজ। এদিকে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশের 2 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ছাত্র জনতার দখলে রাজধানী, গুরুত্বপূর্ণ সব সড়ক বন্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থী সহ লাখো বিক্ষোভকারী। শনিবার দুপুর 2:30টার দিকে সেখানে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ জড়ো হয়েছেন। কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিচ্ছেন। এতে করে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। যাত্রাবাড়ি, শান্তিনগর, সায়েন্স ল্যাব, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, মিরপুর 10 ও উত্তরায় অবস্থান নেন শিক্ষার্থীরা। বেলা 1:15টার দিকে রাজধানীর প্রগতি সরণি ও যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যান চলাচল। সিলেটের চৌহাট্টায় পুলিশের গুলি, শিক্ষার্থীদের ইট ঝড়, রণক্ষেত্রে ভয় আতঙ্ক। সিলেট মহানগরের চৌহাট্টায় আন্দোলনরত শিক্ষার্থীদের
পক্ষ থেকে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পাল্টা গুলি ছুড়তে শুরু করে। আজ শনিবার বিকাল 5টার দিকে ঘটনা হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় নগরীর চৌহাট্টা সহ আশপাশের এলাকা। ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর 1টা থেকে সিলেট মহানগরের চৌহাট্টায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা 2টা থেকে চৌহাট্টা পয়েন্ট সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিভিন্ন স্কুল কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা এতে এসে যোগ দেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক অভিভাবকও। বিকেল 4:30টায় এর রিপোর্ট লেখা পর্যন্ত কয়েক হাজার ছাত্র জনতা চৌহাট্টার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন ও নানা স্লোগান দিচ্ছেন। দুপুর 3:30টার দিকে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। তবে বৃষ্টি আসলেও তারা সড়ক ছাড়েননি। বিক্ষোভকালে দেখা যায় শিক্ষার্থীদের পানি ও বিস্কিট বিতরণ করেন তাদের অভিভাবকরা। দেখা যায় শ্রাবণের বৃষ্টি ভেজা বিকালে বিক্ষোভে ফুঁসছে সিলেট মহানগর। কোটা ইস্যুতে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত। স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো, একসাথে জালোরে জালো আগুন জ্বালো, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এসব স্লোগান দিচ্ছেন। এ সময় অনেক ছাত্রছাত্রীর হাতে লাঠিসোঁটা দেখা যায়। অপরদিকে চৌহাট্টা বন্ধর বাজার ও জিন্দাবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল। সব ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে তারা ছিলেন সতর্ক অবস্থানে। বিকাল 4:20 সময় সিলেটে ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল গালিব বলেন, আরো কিছুক্ষণ আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। পরবর্তী নির্দেশনা আসলে আমরা ফিরে যাব। পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই, গণতন্ত্র মঞ্চ। সরকারের সামনে পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মঞ্চ বলছে, এই সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না। কাল বিলম্ব না করে এবং আর কোনো মায়ের বুক খালি না করে অনতিবিলম্বে পদত্যাগের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যদি শুভ বুদ্ধি থাকে তাহলে তারা পদত্যাগ করবে, কারণ এখন একমাত্র রাজনৈতিক সমাধান হচ্ছে পদত্যাগ। শনিবার রাজধানীর তোফখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক জরুরি সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মৃত্যুর একটা মিছিল শুরু হয়েছে, এটা একটা মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছে। উনি এখনো বুঝতে পারছেন না যে তার যে পদত্যাগের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বেজে গেছে সেটা উনি ঠিক মতো বুঝতে পারছেন না। ছাত্রলীগ সভাপতি সম্পাদকের ফেসবুক পেজ সরিয়ে দিল ফেসবুক কোম্পানি মেটা। আওয়ামী লীগের ভ্রাতৃ প্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ভেরিফাইড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। শনিবার মধ্যরাত থেকে সাদ্দাম হোসেনের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে সকালে শেখ ওয়ালি আসিফ ইনানের ফেসবুক পেজটিও সরিয়ে ফেলা হলো। জানা যায়, সাইবার 71 নামের একটি সাইবার গ্রুপের আবেদনের প্রেক্ষিতে ছাত্রলীগ সভাপতির 6,29,000 অনুসারীর পেজটি সরিয়ে নেয় মেটা। অন্যদিকে ইনানের 2,32,000-এর অধিক অনুসারীর পেজ সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। সাইবার 71 তাদের ফেসবুক পেজ সহ সাইবার ফোর্স নামে আরও একটি ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের মন্তব্য পাওয়া যায়নি।